প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 11তম অধ্যায় 2 নং সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেওয়া আছে। এ সূর্য, বি মেঘ এবং সি বাষ্প। সমুদ্র থেকে পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, উপরের চিত্রটি কিসের? দ্বিতীয় প্রশ্ন, পাললিক শিলা কিভাবে তৈরি হয়? তৃতীয় প্রশ্ন, চিত্রের উল্লেখিত বি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, চিত্রের সি প্রক্রিয়াতে এ এর ভূমিকা বিশ্লেষণ করো। তো চলো এখন 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটা ছিল, উপরের চিত্রটি কিসের? সমাধান হবে, উপরের চিত্রটি পানি চক্রের। দ্বিতীয় প্রশ্ন ছিল, পাললিক শিলা কিভাবে তৈরি হয়? পাললিক শিলা হলো সেই শিলা যা নদী, বাতাস, বরফ ইত্যাদির মাধ্যমে আনা ধূলিকণা, বালি, কাদামাটি, জীবাশ্ম ও খনিজ পদার্থের স্তর জমে তৈরি হয়। জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাতাস, পানি, তুষার ও হিমবাহ, সমুদ্র স্রোতে, ঝড় ইত্যাদির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়। ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে ছোট ছোট কণায় পরিণত হয়। এই ছোট ছোট কণাগুলো পানি ও বায়ু দ্বারা প্রবাহিত হয়ে সাগরের তলদেশে পলিরূপে জমা হয়। এ সময় জীবজন্তু ও গাছপালার দেহাবশেষ এর মধ্যে আটকা পড়ে। পানির চাপ ও তাপে নানা রকম রাসায়নিক বিক্রিয়া ও জমাকৃত পলি ধীরে ধীরে পাললিক শিলায় পরিণত হয়। তৃতীয় প্রশ্ন ছিল, চিত্রে উল্লেখিত বি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। চিত্রে উল্লেখিত বি হল মেঘ। মেঘ তৈরি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা পানি চক্র এর অংশ। এটি ঘটে যখন বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে ক্ষুদ্র পানিকণায় রূপ নেয় এবং বাতাসে ভেসে থাকে। মেঘ তৈরির প্রক্রিয়াটি হল সূর্যের তাপে নদী, সমুদ্র, হ্রদ, জলাশয় ইত্যাদি থেকে পানি বাষ্পে পরিণত হয়ে বাতাসে উঠে যায়। একে বলে বাষ্পীভবন প্রক্রিয়া। হালকা জলীয় বাষ্প বিশিষ্ট গরম বাতাস উপরের দিকে উঠে যায়। উপরের বায়ুমণ্ডল ঠান্ডা হওয়ায় বাষ্প শীতল হতে শুরু করে। ঠান্ডা হয়ে গেলে বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণায় পরিণত হয় এবং ধূলিকণা বা ধোঁয়ার কণার চারপাশে জমে যায়। এটি ঘনীভবন প্রক্রিয়া। এই ক্ষুদ্র পানি কণা বা বরফ কণাগুলো একত্রিত হয়ে মেঘ তৈরি হয়। অনেক সময় অনেক কণা সমষ্টি তৈরি করা মেঘকে দৃশ্যমান করে তোলে। সুতরাং বলা যায়, মেঘ তৈরি হয় যখন সূর্যের তাপে পানি বাষ্পীভবন হয়ে উচ্চতায় উঠে ঠান্ডা হয়ে ঘনীভবনের মাধ্যমে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়, যা একত্রিত হয়ে মেঘ গঠন করে। সর্বশেষ প্রশ্ন ছিল, চিত্রের সি প্রক্রিয়াতে এ এর ভূমিকা বিশ্লেষণ করো। চিত্রের সি প্রক্রিয়াটি হল বাষ্পীভবন প্রক্রিয়া এবং এ হল সূর্য। বাষ্পীভবন প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে তরল পানি সূর্যের তাপে উত্তপ্ত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এটি পানি চক্রের প্রথম ধাপ। বাষ্পীভবন প্রক্রিয়ায় সূর্যের ভূমিকায় প্রধান, যেমন সূর্যের আলো ও তাপ পানির অণুগুলোর মধ্যে কম্পন বা গতি বাড়ায়। ফলে কিছু পানির অণু তরল অবস্থায় ছেড়ে বায়ুর দিকে উড়ে যায়, অর্থাৎ বাষ্প পরিণত হয়। সূর্য বায়ুমণ্ডল গরম করে, যা বাতাসকে হালকা করে তোলে। এতে বাষ্প সহজেই উপরের দিকে উঠতে পারে। সূর্যের তীব্রতা বেশি হলে গ্রীষ্মকালে বা দুপুরবেলা বাষ্পীভবনের হার দ্রুত বেড়ে যায়। তাই এই সূর্যের উপস্থিতি ও তাপমাত্রা বাষ্পীভবনের সরাসরি নিয়ামক। বাষ্পীভবনের মাধ্যমে সূর্য পানি চক্রের সূচনা করে, যার ফলে পরবর্তীতে মেঘ তৈরি ও বৃষ্টিপাত হয়, যা পরিবেশ ও জীবজগৎ টিকে থাকার জন্য অপরিহার্য। সুতরাং বলা যায়, সূর্য বাষ্পীভবন প্রধান চালিকা শক্তি, কারণ
এর তাপ পানিকে বাষ্পে পরিণত করে এবং পানিচক্র চালিয়ে রাখে। সূর্য না থাকলে বাষ্পীভবন হতো না, ফলে মেঘ, বৃষ্টি, এমনকি জীবন ধারণও ব্যাহত হতো। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে ১১তম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই।